হ্যালো ফ্রেন্ডস, তা আজকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। একটা ফুটফুটে বাচ্চা মেয়ের চুলটা কি অবস্থা হলো কিছু নিজেদের দোষে, সেটাই তোমাদেরকে বলবো। দেখো বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা ছোট্ট বাচ্চাটা প্রায় 4 মাস বলে ঠিকঠাক মতো মাথা আঁচড়ায়নি। তার জন্য তার চুলের নিচটা পুরোটা জট হয়ে গেছিলো। আমরা তো প্রথমে ভাবছিলাম জট হয়েছে হয়তো, কিন্তু না, জট হয়নি। না আঁচড়ানোর ফলে মাথায় এত ঝোট যে পেছন দিকটা এরকম হয়ে গেছে, চুলে হাতই দিতে দিচ্ছে না, একদম কান্নাকাটি করছে। এরকম জিনিস আমি আগে কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। মাথা ভালোভাবে না আঁচড়ালে যে কী অবস্থা হয়, এই বাচ্চাটাকে না দেখলে জানতে পারতাম না। দেখো লাস্টে এত পরিমাণে ঝোট, কোনো রকমভাবে কিছুতেই ছাড়ানো গেল না। লাস্টে বাধ্য হয়ে ওপরের চুল কটাকে ভাগ করে রেখে, যে কটা চুল ঠিকঠাক ছিল সেগুলোকে রেখে কেটে বাদ দিতে হলো। তা তোমরা দেখছো কেমন মোটা হয়ে পাক ধরে হয়ে আছে। ও তো চুল কাটবে না, কান্নাকাটি করছে। ওর মা বলছে, বাবু চুলটা কেটে নাও, নাহলে তোমার একদম নাড়ামাথা করতে হবে। তাই আমাদের কাকিমা, পার্লারের কাকিমা বলল যে চুলটা না কেটে ওপরের চুলটা রেখে আমি কেটে কিছু করার ব্যবস্থা করছি। তা সেই মতো পুরো চুলটাকে কেটে ফেলে দিতে হলো। কি আর করা যাবে, বাচ্চা ছেলের দোষে। তা ওর মা, বাবা, বাড়ির লোকরা যদি ঠিকঠাকভাবে বাচ্চাটার একটু যত্ন নিত, তাহলে আর এই অবস্থাটা হতো না। এখন হয়নি। বাচ্চা মেয়েকে নিজে নিজে হাসড়াতে পারে বলো তো? ওই মাথা না হাসড়ানোর জন্য যে এরকম হয় সেটা আগে দেখিনি, এই দেখলাম। আজকে পার্লারে না গেলে এই জিনিসটার অভিজ্ঞতা হতো না। দেখো কত চুল কেটে ফেলে দিতে হলো, আমারই দেখে খারাপ লাগছিল। ওর তাহলে কেমন অবস্থা বলো তো? এই যে দেখছো, চুলটা কাটার পরে কিন্তু হাসড়ানো যাচ্ছে, তার আগে কোনো রকমভাবে চুলে আর এত পরিমাণে তেল দিয়ে ওদের বাড়ির লোক সকাল থেকে চেষ্টা করেছে, কিন্তু হয়নি। বাচ্চাটার মা ওর কাছে থাকতো না। 3 মাস ও ঠাম্মার বাড়িতে ছিল আর বাচ্চাটার মা দিদার বাড়িতে ছিল। 3 মাস মায়ের যত্ন না পাওয়াতে এই অবস্থা হয়ে গেছে। আর মা যদি কাছে থাকতো তাহলে আর এরকম হতো না। তা দেখো বড় বড় চুল ছিল আর কতটা ঘন ছিল, কিন্তু কি করা যাবে, কেটে সে বাদই দিতে হলো। আর উপরে যে চুলটা ছিল সেটাকে এখন সাইজ করে কেটে দেওয়া হবে, তার যাতে কেউ দেখে বুঝতে না পারে যে ওর নিচের দিককার চুলগুলোকে কেটে ফেলে দেওয়া যায়, সেই লেভেল করেই কাটিং করা হচ্ছে। ও তো এই চুল কাটা থাকাতে না একটু খুশি হয়েছে। তার আগে ও একটু মনটা দুঃখী ছিল। যতই হোক বড় চুল কেটে ছোট করে দিলে ওর তো একটু মন খারাপ হবেই। তারপরে চুলটা কাটার পরে যখন জিজ্ঞাসা করছিলাম, তোমার ভালো লেগেছে আর মাথাতে লাগছে ঠিক আছে, ও তখন বলছে হ্যাঁ, আর লাগছে না, ঠিক আছে। ও ভালোই খুশি হয়েছিল, কিন্তু তার আগে মাথাতে হাতই দিতে দিচ্ছে না। তারপরে ওকে বললাম যে এই দেখো চিরুনিটা নাও, চিরুনিটা নিয়ে ভালো করে তুমি হাঁচড়িয়ে রাখবা, জোট যেন পাকে না। জোট পাকলে আবার তোমাকে এভাবেই এসে চুলগুলোকে কেটে দিতে হবে, তার থেকে তুমি নিজে নিজেই যত্ন নেবা। তো ওর মা বলছে না না, আর হবে না, আমি তো আছি। ওর মা আবার তাই বলল। এই যে চুল কাটা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এইভাবে চুল কাটাতে কি তোমরা বুঝতে পারছো যে ওর চুলের নিচের দিকটা কেটে ফেলে দেওয়া হয়েছে? না, বুঝতে পারা যাবে না। তো এই যে